রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটি গল্প নিয়ে। আজকে আমার গল্প হলো ঠাকুমার ঝুলির থেকে আরেকটি গল্প, শেয়াল পণ্ডিত। আর আজকেরটা হলো পর্ব 2। তো চলো আজকে গল্প শুরু করি। অনেক দূরে আসিয়া শেয়াল পণ্ডিত এক বেগুনের ক্ষেতে ঢুকল। খিদেই তার পেট আনচান, মনের সুখে বেগুন খেল। খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটল কাঁটা। হ্যাচ হ্যাচ হ্যাচ, ফ্যাচ ফ্যাচ ফ্যাচ। কিছুতেই কিছু না, রক্তে ভেসে গেল গাটা। শেষে কাবুজাবু হয়ে শেয়াল নাপিতের বাড়ি গেল। নরসুন্দর নরের সুন্দর, ঘরে আছো হে? বাইরে একটু এসো হে ভাই, নুরুন খানা নিয়ে। নাপিত বড্ড ভালো মানুষ ছিল। নুরুন নিয়ে এসে বলল, কে ভাই? শেয়াল পণ্ডিত? তাই তো। এ কি, আহা হা, নাকটা তো গেছে। দুফোঁটা চোখের জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে শিয়াল বলল, ওই তো দুঃখে কাঁদি রে ভাই, মন কি আমার আছে? তুমি ছাড়া আর গতি নাই, এলাম তোমার কাছে। নাপিত বড্ড দয়াল, মন গলে গেল। বলল, বসো বসো, কাঁটা তুলে দিচ্ছি। আর কি হলো, ব্যাস শেয়ালের নাকটি গেল কেটে। উয়া উয়া হুয়া হুয়া, ওরে হতভাগা পাজি পাষাণ্ডে নাপতে, দেখ তো কি করেছিস। দে বেটা, আগে আমার নাকটা জুড়ে দে, নইলে তোকে দেখাচ্ছি। ভালো মানুষ নাপিত ভয়ে থতমত। বলল, দাদা বড্ড চুক হয়ে গেছে, মাফ করো ভাই, নইলে গরিব প্রাণে মারা যায়। শিয়াল বলল, আচ্ছা আচ্ছা, যা যা হবার তা তো হলো, তবে তোর নুরুনখানা আমাকে দে, তোকে ছেড়ে দিচ্ছি। কি আর করে, নাপিত শিয়ালকে নুরুনখানা দিল। নুরুন নিয়ে শিয়াল বলল, আচ্ছা তবে আসি। শেয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়ে যায়। দেখে কুমোর বলল, কে হে বটো ভাই, কে যাচ্ছ? মুখে ওটা কি? শেয়াল বলল, কুমোর ভাই নাকি? ও একটা নুরুন নিয়ে যাচ্ছি। কুমোরেরও একটা নুরুনের বড্ড দরকার ছিল। বলল, তা ভাই দেখি দেখি তোমার নুরুনটা কেমন। পরখ করতে করতে নুরুনটা মট করে ভেঙে গেল। কুমোর বলল, ও হো হো। চটে গিয়ে শিয়াল বলল, আজ্ঞে কুমোরের পো, সেটি হবে না, ভালো চাও তো আমার নুরুনটি জুগিয়ে দাও। সেই গায়ে কামার নেই। নিরুপায় হয়ে কুমোর বলল, এখন কি করি ভাই, মাপ না করলে যে গরিব প্রাণে মারা যায়। শিয়াল বলল, তবে একটি হাঁড়ি দাও। কুমোর একটি হাঁড়ি দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। হাঁড়ি নিয়ে শিয়াল আবার চলতে লাগলো। এক বিয়ের বর চায়। বোম পটকা আতশবাজি ছুটতে ছুটতে সকলে চলেছে। অন্ধকারে কে জানে, একটা ফটকা ছুটতে গিয়ে শিয়ালের হাঁড়িতে পড়ল। হাঁড়িটা ফেটে গেল। দুই চোখ ঘুরে এসে শিয়াল বলল, কে হে বাপু, বড় তুমি বর যাচ্ছ, বাজি পোড়াবার আর জায়গা পাও নাই, ভালো চাও তো আমার হাঁড়িটি দাও। বর ভ্যাবাচাকা খেয়ে গেল। সকলে বলল, মাফ করো ভাই, মাফ করো ভাই, নইলে আমরা সব প্রাণে মারা যাই। শিয়াল বলল, সেটি হবে না, কনেকে আমাকে দাও, তারপর তোমরা যেখানে খুশি যাও। কি আর করে, বর কনেটি শিয়ালকে দিল। কনেকে নিয়ে শিয়াল সেখান থেকে চলে গেল। এক ঢুলির বাড়ি গিয়ে শিয়াল বলল, ঢুলি ভাই, ঢুলি ভাই, তোমরা কজন আছো?
ও আমি তো বিয়ে করব, সব ঢোল বায়না করো দেখি। কোনেটি তোমার এখানে থাকলো, আমি পুরুত বাড়ি চললাম। ঢুলি ঢোল বায়না করতে গেল, শিয়াল পুরুত বাড়ি গেল। ঢুলি বউ কুটনা কাটতে বসেছে। কোনেটি ঝিমাতে ঝিমাতে বটির ওপর পড়ে গিয়ে কেটে দুখান হয়ে গেল। ভয়ে ঢুলি বউ কোণের দুটো টুকরো নিয়ে খড়ের গাদায় লুকিয়ে রেখে দিল। পুরুত নিয়ে এসে শিয়াল দেখল কোণে নাই। ভালো চাও তো ঢুলি বউ, কোণেটি এনে দাও। ভয়ে ঢুলি বউ ঘরে উঠে বলল, ও মা, কি হবে গো এবার? শিয়াল বলল, সেসব কথা থাক, ঢুলির ঢোলটি যদি দাও তবে ছেড়ে দিই। ঢুলি বউ ভাবল, বাঁচলাম। তাড়াতাড়ি ঢোলটি এনে দিয়ে ঘরে গিয়ে দুয়ার দিল। ঢোল নিয়ে গিয়ে শিয়াল এক তাল গাছের ওপর উঠে ঢোল বাজায় আর গান গায়। তাক ডুমা ডুম ডুম, বেগুন খেতে ফুটলো কাঁটা, তাক ডুমা ডুম ডুম, কাঁটা তুলতে কাটলো নাক, তাক ডুমা ডুম ডুম, নাকুর বদল নরুন পেলাম, তাক ডুমা ডুম ডুম, নুরুন দিয়ে হাঁড়ি পেলাম, তাক ডুমা ডুম ডুম, হাঁড়ির বদল কোণে পেলাম, তাক ডুমা ডুম ডুম, কোণে গিয়ে ঢোল পেলাম, তাক ডুমা ডুম ডুম, ডাগুম ডাগুম ডুক ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম। মনের আনন্দে শেয়াল যেই নেচে উঠেছে, অমনি তার পা হড়কে গিয়ে। বন্ধুরা, আর কি বলতে হবে, কি হলো? তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো কি হয়েছে। তাহলে আজকের গল্প এখানেই শেষ। আমার গল্প শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করো। আর কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।